মোটের ওপর প্রথম দফা ভোট শান্তিপূর্ণ হলেও দফায় দফায় অশান্ত হয়েছে বীরভূমের লাভপুরের বিজেপি প্রার্থী দেবাশিস ওঝার ওপর দফায় দফায় হামলা, তার গাড়ি ভাঙচুরের অভিযোগ। তার নির্বাচনী এজেন্টের মাথা ফাটিয়ে দেওয়ারও অভিযোগ ওঠে। ঘটনাকে কেন্দ্র করে সাঁইথিয়ার থানার ভ্রমরকল গ্রামে কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছে। এবার সেই অশান্তির জল গড়ালো কলকাতা হাইকোর্টে। এনআইএর তদন্ত চেয়ে দায়ের হলো জনস্বার্থে মামলা। প্রথম দফা ভোট মিটতেই লাভপুরের অশান্তির ঘটনার রেশ জারি। বিজেপি প্রার্থীর ওপরে হামলার ঘটনায় এবার হাইকোর্টে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে জনস্বার্থে মামলা দায়ের করা হয়েছে। গোটা ঘটনার তদন্তে এনআইএর হস্তক্ষেপের দাবি করা হয়েছে মামলায়। সূত্রের খবর, আগামী সপ্তাহে এই মামলার শুনানি হতে পারে। বৃহস্পতিবার ভোটের দিন সকালবেলায় দফায় দফায় উত্তপ্ত হয় বীরভূমের লাভপুর। বিজেপির অভিযোগ, ভোটের দিন সকালে বুথে পৌঁছাতেই লাভপুরের বিজেপি প্রার্থী দেবাশিস ওঝাকে ঘিরে মারধর করা শুরু হয়। তার গাড়িতে ভাঙচুর চালানো হয়, জামা ছিঁড়ে যায় ওই প্রার্থীর। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে বিজেপি। তাদের দাবি, পরিকল্পিতভাবেই প্রার্থীকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। বিজেপির বোলপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক তথা লাভপুরের বিজেপি প্রার্থীর নির্বাচনী এজেন্ট বিশ্বজিৎ মণ্ডলের মাথা ফাটানোর অভিযোগ ওঠে। অন্যদিকে তৃণমূলের পাল্টা অভিযোগ, দেবাশিস ওঝা ভোটের শেষ লগ্নে ওই বুথে এসে অশান্তি করার চেষ্টা করছিলেন। সেই কারণেই পরিস্থিতি উত্তপ্ত হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় প্রথম দফার ভোটে। আর এবার প্রথম দফা ভোটের দিন লাভপুরের এই ঘটনা উঠল কলকাতা হাইকোর্টে। হাই নিউজ নেটওয়ার্ক।